তিনটি দেশের 21টি জায়গায় নিশানা করে তারা হামলা চালিয়েছে এবং তারা F-35। তিনি একদিকে বলছেন যে ইরান যে চুক্তি করতে দেরি করছে তাদের সব কিছু ধ্বংস করে দেওয়া হবে, নতুন করে হুমকি দিচ্ছেন। আবার তিনি বলছেন যে এগুলো পুনর্গঠন করতে হবে। যদি নিরাপদ থাকতে চান তাহলে আমাদের এই অঞ্চল ছেড়ে চলে যান। কিন্তু গোটা বিশ্বের যেই ভূরাজনীতির সমীকরণ সেটিকেও কিন্তু বদলে দিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতে দীর্ঘ যুদ্ধবিরতি চলছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই যুদ্ধবিরতি বোধহয় আর টিকল না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর আশপাশে ইরানের পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে এবং ইরান তাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। মূলত ইরান একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার পরই মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর আশপাশের যে এলাকা, সেই এলাকাগুলোতে এবং ইরানের যেই ঘাঁটি এবং রাডার স্টেশন, এসব জায়গায় হামলা চালায় এবং সেই হামলার জবাবে ইরান আবার কুয়েত, জর্ডান এবং বাহরাইনের যে সামরিক ঘাঁটি, সেই সামরিক ঘাঁটিতে ইরানের যে ঘাঁটি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি, সেই সব জায়গায় হামলা চালায়। এবং ইরান আইআরজিসি একটি বিবৃতিতে বলেছে যে তারা 21টি জায়গায়, এই তিনটি দেশের 21টি জায়গায় নিশানা করে তারা হামলা চালিয়েছে এবং তারা F-35 এবং একটি ড্রোন তারা ভূপাতিত করেছে, এটি তারা দাবি করেছে। এই পরিস্থিতির মধ্যে এখন চলছে এবং এই পরিস্থিতি যখন চলছে তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আবার ইরানকে হুমকি দিয়েছেন যে ইরান অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে একটি চুক্তি করার জন্য, এর চড়া মূল্য তাদেরকে দিতে হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই চুক্তি করার জন্য ইরান অনেক বেশি সময় ক্ষেপণ করছে এবং তারা আসলে মুখে কথায় খুব পটু, কিন্তু কাজের বেলায় তারা তেমন কিছু করে না এবং একটি চুক্তি করার জন্য তারা অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এই কারণে তাদেরকে চড়া মূল্য দিতে হবে, সেই হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারিকে যে ইরান খুব বেশি পাত্তা দিচ্ছে না, তা আবার আব্বাস আরাকচি অর্থাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী যেই হুমকি দিয়েছেন সেটি থেকে কিন্তু খুব পরিষ্কার বোঝা যায়। আব্বাস আরাকচি খুব ঠান্ডা মাথায় বলে দিয়েছেন, যদি নিরাপদ থাকতে চান তাহলে আমাদের এই অঞ্চল ছেড়ে চলে যান। যদি নিরাপদ থাকতে চান আমাদের এই অঞ্চল ছেড়ে চলে যান, এটি হচ্ছে আব্বাস আরাকচির হুমকি। এবং এই হুমকিটিও কিন্তু এসেছে এই যে পাল্টাপাল্টি হামলার পর থেকে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের উপরে হামলা করলো তারপর থেকে কিন্তু এই হুমকিটি দিয়েছেন আব্বাস আরাকচি। তো এই পরিস্থিতির মধ্যে যখন এই অবস্থা এগুচ্ছে তখন নানানজন নানানভাবে এটি বিশ্লেষণ করার চেষ্টা করছেন। আইআরজিসি যেটি বারবার করে বলছে যে তারা এখানে যেই প্রতিশোধের জন্য ইরানের উপর যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে হামলা করলো হরমুজ প্রণালীর আশপাশে, সেটির প্রতিশোধ হিসেবেই তারা এই যে তিনটি দেশে যে হামলা, সেই হামলা করেছে এবং তারা বারবার করে বলছে যে তারা যেখানেই মার্কিন সামরিক ঘাঁটি আছে বা স্থাপনা আছে সেগুলোকে তারা টার্গেট করবেন। একটা অদ্ভুত একটা বিষয় হচ্ছে যে দেখেন, ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত 37 থেকে 38 বার পোস্ট দিয়ে এবং বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে ইরানের সাথে তারা একটা চুক্তির খুব কাছাকাছি চলে এসেছেন। 100 দিনের বেশি হয়ে যাচ্ছে এই যে যুদ্ধ শুরু এবং যুদ্ধবিরতি মিলিয়ে 100 দিনের বেশি পার হয়ে যাচ্ছে, কিন্তু একটা চুক্তিতে কিন্তু তারা এখন পর্যন্ত পৌঁছতে পারেননি। পাকিস্তানকে নিযুক্ত করা হয়েছে মধ্যস্থতাকারীর, শেষ পর্যন্ত ওমান চেষ্টা করেছে, এখন কাতার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই একটি সমঝোতায় তারা আসতে পারছেন না, একটি চুক্তিতে তারা আসতে পারছেন না। কারণ ইরানকে যেসব শর্ত মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে সেই শর্তগুলো ইরান মেনে সেইভাবে তাদের কথা মতো মেনে নিচ্ছে না। ইরানকে যেভাবে কর্মসূচি থেকে, পারমাণবিক কর্মসূচি থেকে একেবারে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, সেটি ইরানের জন্য, ইরান সেটিকে কোনোভাবেই নিতে পারছে না, সেটিকে তারা মানবে না। এর বাইরে যে হরমুজ প্রণালী নিয়ে যেই হম্বিতম্বি ডোনাল্ড ট্রাম্প করছেন, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজকেও বলেছেন, অর্থাৎ 9 জুন তিনি কিন্তু বলেছেন যে এই যে হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালীতে যে নৌ অবরোধ সেটি শতভাগ সফল হয়েছে এবং এই অবরোধের কারণে ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে। এই অবরোধের কারণে ইরানের ব্যবসা বাণিজ্য নেই, ইরানের তেল চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় যেগুলো তারা মূল্য পাচ্ছে না, এবং এইখানে কোনো ব্যবসা বাণিজ্য ইরানে নাই এবং ইরান একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য।
তার বন্ধু নেতানিয়াহুও আবার একইভাবে বলছে যে ইসলামিক প্রজাতন্ত্র ইরান এখন প্রায় শেষের দিকে। যদিও আন্তর্জাতিক যেই গণমাধ্যমগুলোর রিপোর্ট, বিশেষ করে নিউ ইয়র্ক টাইমস বা অন্যান্য যারা দ্য গার্ডিয়ান, যারা অনুসন্ধানমূলক বিভিন্ন রিপোর্ট করছেন, তারা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে ইরান আবার তাদের শক্তি পুনর্গঠন করছে এবং নতুন করে আবার তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। ফলে তাদেরকে যে বলা হচ্ছে যে তারা একবারে শেষ হয়ে গেছে, তার শক্তি শেষ হয়ে গেছে, এই তথ্য কিন্তু খুব বেশি কাজে আসে না। কাজে আসে না এই কারণে দেখেন যে ইরানে একটি হামলা চালিয়েছে, মানে শুধুমাত্র পশ্চিমাঞ্চলে হরমুজ প্রণালীর আশপাশে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। তার জবাবে তাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে এবং তাদের একটি ড্রোন, ইরানের অভ্যন্তরে তারা একটি ড্রোন ভূপাতিত করেছে। এর বাইরে 3টি দেশে হামলা চালিয়ে তাদের F-35 যেই স্টিলথ সেটাকেও না মানে বিধ্বস্ত করার দাবি করেছে ইরান। তো এখন এই পরিস্থিতির মধ্যে যখন ট্রাম্প এবং নেতানিয়াহু দাবি করছেন যে ইরানের শক্তি প্রায় শেষ, তখনও শুধু একটি হামলার জবাবে যদি ইরান এইভাবে জবাব দিতে পারে, তাহলে যদি যুদ্ধ আরও জোরালো হয়, তাহলে ইরান আরও কত জোরালো জবাব দিবে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ ইরান এখন, ডোনাল্ড ট্রাম্পও বুঝতে পারছেন যে ইরান তাদের শক্তি সঞ্চয় করেছে এবং ইরান এই কারণে কিন্তু তিনি কিন্তু বারবার পর কিছুদিন পরপরই বলছেন যে ইরান একটি অহংকারী জাতি। ইরান একটি অহংকারী জাতি, তারা আলোচনা জানে না, তারা মানে কথা রাখতে পারে না, নানানভাবে তাদেরকে টিচ করছেন এবং টিচ করেই কিন্তু তিনি আবার হুমকিও দিচ্ছেন। নতুন করে কিন্তু এখনও হুমকি দিচ্ছেন যে তাদের যেই এবারের যে চড়া মূল্য দিতে হবে, যেই হুমকি দিচ্ছেন, সেখানে বলছেন যে তারা কি করবেন, যে আবারও সেই পুরনো হুমকি, যে তাদের সব ব্রিজ ভেঙে দিব, তাদের সব বিদ্যুৎ কেন্দ্র শেষ করে দিব, তাদের তেলের কেন্দ্র শেষ করে দিব, এই ধরনের কথাবার্তা তিনি বলছেন নতুন করে হুমকি দিয়ে। একটা লোক কি পরিমাণ বিপরীত কথাবার্তার অধিকারী, বিপরীত মানে চরিত্রের অধিকারী, এই ভদ্রলোকই আবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন সাংবাদিকের প্রশ্নের জবাবে যে ইরানের পুনর্গঠনে তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে ইরান পুনর্গঠনে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করতে পারে। মানে তিনি বলছেন যে তার সব কিছু ধ্বংস করে দেওয়া হবে, আবার তিনি বলছেন যে পুনর্গঠনে অংশগ্রহণ করতে হবে, সেখানে ব্রিজ ভেঙে গেছে, কালভার্ট ভেঙে গেছে, সেখানে বিদ্যুৎ কেন্দ্র নষ্ট হয়ে গেছে, সেখানে এগুলো সব আবার মেরামত করতে হবে। তিনি, এই ডোনাল্ড ট্রাম্পই বলছেন। কেন বলছেন? এবিসি নিউজের একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে এটি কি তাহলে ইউরোপের যেই পুনর্গঠনের যেই প্রক্রিয়া, যেটির নাম ছিল যে মার্শাল প্ল্যানের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেই ইউরোপ পুনর্গঠন করা হয়েছিল, সেরকম কোনো কিছু হবে কিনা। তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ, সেরকম কিছুই হবে, কারণ এগুলো তো সব ভেঙে গেছে, বিদ্যুৎ কেন্দ্র, ব্রিজ, কালভার্ট এগুলো তো ভেঙে গেছে, এগুলো তো সব পুনর্গঠন করতে হবে। তো আপনি দেখেন কি পরিমাণ বিপরীত চরিত্রের কথাবার্তা একটা দেশের প্রেসিডেন্ট, যিনি, যার কথার কারণে আজকে গোটা বিশ্ব বিপদের মধ্যে আছে, পুরো মধ্যপ্রাচ্য বিপদের মধ্যে আছে, তিনি একদিকে বলছেন যে ইরান যে চুক্তি করতে দেরি করছে, তাদের সব কিছু ধ্বংস করে দেওয়া হবে, নতুন করে হুমকি দিচ্ছেন। আবার তিনি বলছেন যে এগুলো পুনর্গঠন করতে হবে। মানে অদ্ভুত একটা ক্যারেক্টার, আর সেই অদ্ভুত ক্যারেক্টারের কারণেই আজকে বিশ্ব পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখানে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, তবে এইটা ঠিক যে ইরানের সাথে যেই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, সেটি কিন্তু গোটা বিশ্বের যেই ভূরাজনীতির সমীকরণ, সেটিকেও কিন্তু বদলে দিচ্ছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।